একটি নেগেটিভ দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রপাগান্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্যুত ঘটাবে, কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুনভাবে ইতিহাস রচনা করবে। আমরা মনে রাখবো, আমরাও দেখতে চাই তারা কিভাবে 2026-27 বাংলাদেশে আসবে। আমরাও দেখবো, আমরাও থাকবো, কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবরার ফায়াজের ভাই, পরিবার এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডের যেন কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আবরার ফায়াজের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, তারা শাহাদাত বরণ করেছে, সবাইকে শ্রদ্ধা স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে, তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুনভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবরার ফায়াজকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলের সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা আদায় করব, রাজপথে থাকব, আলোচনা সভা সেমিনার করব, সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফিকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা স্মরণ করিয়ে দেব।